প্রতিদিনের মতো আজকে তোমাদেরকে আমার একটা পছন্দের রেসিপি বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা বাড়িতে একবার বানালে বাড়ির সবাই রিকোয়েস্ট করবে তোমাকে বারবার বানানোর জন্যে। এতটাই মজার হয়, গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর মাত্র খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে এই মজার রেসিপিটি। এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার বানাতে পারো আর আমাকে কমেন্টে লিখতে ভুলবে না কেমন হয়েছে। আমি এখানে 3টি গাজর প্রথমে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে খোসাটাকে কেটে নিলাম, তারপরে গোল গোল করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, এখন বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে, আর অল্প দাম দিয়ে গাজরগুলো কিনে তোমরা হেলদি রেসিপিটা বানাতে পারো। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তাহলে বন্ধুরা, গাজরগুলোকে এইরকম গোল গোল চাকা করে কেটে নেবে। সমস্ত গাজর কেটে নেওয়ার পরে এবার চলে যাচ্ছি ব্লেন্ড করে নিতে। ব্লেন্ড করার জন্য আমি একটা ব্লেন্ডার নিয়েছি, তার মধ্যে সমস্ত গাজর দিয়ে দিচ্ছি। আর ব্লেন্ড করার সময় কোনোভাবে তোমরা জল ব্যবহার করবে না। জল দিয়ে ব্লেন্ড করে নিলে একদম মসৃণভাবে পেস্ট হয়ে যাবে। কিন্তু এই গাজরটাকে মসৃণ পেস্ট করলে হবে না, একটু গোটা ভাব রাখতে হবে। এবার আমি একটা বাটির মধ্যে সমস্ত গাজর পেস্টটাকে ঢেলে নিচ্ছি। এবার বন্ধুরা, তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এরকম গোটা ভাব হবে জল না দিয়ে ব্লেন্ড করলে, আর জল দিলে একদম পেস্ট হয়ে যাবে। এবার এর মধ্যে আমি বাকি উপকরণগুলো মেশাচ্ছি। নিয়েছি এখানে 2টো পেঁয়াজ একটু লম্বা কুচি করে, তারপরে 3টি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা কম বেশি করে নেবে। কিছু পরিমাণে নিয়েছি ধনেপাতা কুচি। কিছু পরিমাণ ধনেপাতা অ্যাড করলে খেতে ভীষণই মজার হয়। আর নিয়েছি স্বাদ মতো লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে ভাজা গুঁড়ো, আর দিচ্ছি আধা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এবার ঝালটা তোমরা কেউ পছন্দ না করলে বা লাল লঙ্কাটা না খেতে চাইলে বাদ দিয়ে দেবে। 1.5 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট, আর মেন উপকরণটা হচ্ছে একটা ডিম। এবার ভালোভাবে চামচ দিয়ে সমস্ত উপকরণের সঙ্গে গাজরটাকে মেখে নেব। এবার বন্ধুরা, আমি এই কাজটা চামচ দিয়ে করছি, তোমরা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে পারো। আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে লিখতে ভুলবে না কেমন হয়েছে। 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এবার বন্ধুরা, আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়েছি, তোমাদের কম বেশি লাগতে পারে। মাখাতে মাখাতে হাত দিয়ে একটু চেক করে নেবে। এইভাবে যখন শেপে চলে আসবে বড়াগুলো, তখন বুঝে নেবে ঠিকঠাকভাবে মাখানো হয়েছে। চলে যাচ্ছি পরের স্টেপে। চুলোর মধ্যে প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আর এই বড়াগুলো ভাজতে বেশি পরিমাণ তেলের প্রয়োজন হয় না, খুব অল্প তেলের মধ্যে ভেজে নেওয়া যায়। 5-6 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এবার বন্ধুরা, তোমরা সরষের তেল দিয়েও ভেজে নিতে পারো। তেলটাকে ভালোভাবে স্প্রেড করে দিয়ে অপেক্ষা করব পুরোপুরিভাবে গরম হয়ে আসা পর্যন্ত। তেলটা ভালোভাবে গরম হয়েছে, এবার আমি বড়াগুলো একে একে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজির মতো বড়াগুলো সাজিয়ে দিচ্ছি। এবার তোমরা এর থেকে ছোট বা বড় ইচ্ছে মতো বানাতে পারো। যতগুলো বড়া এঁটেছে আমি সমস্ত বড়া সাজিয়ে দিয়েছি। অপেক্ষা করছি কিছুক্ষণ পর আরেক পাশ করে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবে এক পাশটা যেন বেশি কুক না হয়ে যায়। 2 পাশ উল্টে পাল্টে ভেজে নেবে 2-3 বারে। আঁচটাকে এই সময় একদম আমি লোতে রেখেছি। এই রেসিপিটা এখনও যারা বানিয়ে খাওনি অবশ্যই বন্ধুরা বানিয়ে খাবে। আর যেসব বন্ধুরা বানিয়ে খেয়েছো তারা তো জানোই কতটা টেস্টি হয়। দেখো বন্ধুরা, এই রকম মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে ভিতর থেকে কুক হবে আর খেতে ভীষণই মজার হবে।
গরম ভাতের সঙ্গে ডাল আর এই বড়া থাকলে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। বাড়িতে মাছ মাংস না থাকলে তোমরা একটা ডিম দিয়ে পুরো ফ্যামিলির জন্যে এই রেসিপিটা বানাতে পারবে। একে একে সমস্ত বড়া আমি প্লেটের মধ্যে তুলে নিলাম, আর বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আর অবশ্যই একটু মুচমুচে করে ভেজে নেবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। আমি একটা বড়া ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর এই মুচমুচে বড়াগুলো দেখতে যতটা সুন্দর, খেতে ভীষণই মজার। দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো নতুন